সমস্যাহীন পৃথিবী কিন্তু হয় না। জীবনে চলতে গেলে সমস্যা, বাধা এগুলো আসবেই। জীবনে খুব বেশি সাকসেস পেতে গেলে কিছু রুলস তোমাকে ফলো করতেই হবে। রুল নাম্বার 1, তোমার উইকনেসটা কাউকে দেখাতে যেও না। না হলে যে কেউ তোমার ফায়দা তুলতে ব্যস্ত থাকবে। এই পৃথিবীতে ২ ধরনের লোক থাকে। একজন যে স্বীকার করে আর দ্বিতীয়জন যে শিকার হয়। আর একবার যদি তুমি তোমার উইকনেসটা কাউকে দেখাও, তাহলে জেনে রাখো, তোমাকে আস্ত গিলে খাবার জন্য তুমি সাদরে কাউকে নেমন্তন্ন দিচ্ছ। কারো কিচ্ছু যায় আসে না তুমি কতটা ভালো মনের মানুষ, তোমার দেয়া কথা কতটা মূল্যবান। তাদের কেবল প্রয়োজন একটা দুর্বল মানুষ, যাকে সহজেই ইউজ করা যায়। যখন তুমি তোমার সমস্যাগুলো অন্যদের দেখাবে, তাদের মধ্যে 95% মানুষ কেবল সেটা শুনবে, কিন্তু সাহায্যের হাত কেউ বাড়াবে না। বরং উল্টো তারা তোমাকে আরো নিচে নামানোর জন্য প্ল্যানিং করবে। সুযোগ পেলে এরাই তোমাকে ব্যবহার করবে, তারপর টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। ইউজ অ্যান্ড থ্রো। তাই তোমার উইকনেসটাকে তোমার শক্তি বানাও, তোমার সাহস বানাও। এটাকে প্লেটে সাজিয়ে কাউকে দেখানোর কি দরকার? যদি সফল হতে চাও, তাহলে তোমার উইকনেসটা, তোমার উইক পয়েন্টটাকে লুকিয়ে রাখো। রুল নাম্বার 2, নিজেকে সম্মান করো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। না হলে এই পৃথিবী তোমাকে জাস্ট ডাস্টবিনের নোংরা আবর্জনার মতো দূরে ছুঁড়ে ফেলে দেবে। নিজের সম্মান নিজে না করলে এই সমাজ তোমাকে জাস্ট একটা ডোরমেট ভাববে, যেখানে যে কেউ তার নোংরা জুতো মারিয়ে চলে যাবে। আবারও বলছি, কারো কিচ্ছু যায় আসে না তুমি কতটা ভালো, তুমি কতটা পরিশ্রমী, অথবা তোমার মন কতটা বড়। যদি তুমি তোমার ভ্যালুটাকে অন্যের সামনে জিরো প্রমাণ করো, দেন মানুষ তোমাকে আবর্জনা ভেবে সাইডলাইন করে দেবে। সমস্ত পৃথিবীর একটাই প্রধান সত্য, আর সেটা হলো তোমার রেসপেক্টটা কিন্তু তোমাকে দিয়ে শুরু করতে হবে। নিজেকে নিজে কম ভাবলে লোকে তোমায় আরো নিচে দাবিয়ে রাখবে। এজন্য জাহান্নামে যাক পৃথিবী। আজ থেকে নিজের সম্মান, নিজের ভ্যালুটাকে একদম কম ভাববে না। নিজের সিদ্ধান্তে অটল থাকো। কারো সামনে নত হওয়ার কোনো দরকার নেই। এই পৃথিবীতে তারাই সার্ভাইভ করে যারা নিজের রেসপেক্টটাকে সব থেকে উপরে রাখে। রুল নাম্বার 3, সঠিক কথাটা সঠিক সময়ে বলতে হবে। না হলে কেউ তোমাকে কখনো সিরিয়াসলি নেবে না। তুমি যদি সঠিক সময়ে সঠিক শব্দটা প্রয়োগ করতে না পারো, তাহলে লোক তোমায় ইগনোর করবে, তোমাকে নিয়ে ঠাট্টা করবে। দেখো, যারা এই পৃথিবীকে কন্ট্রোল করে বা বড় বড় উঁচু পদে বসে আছে, তারা কিন্তু আমাদের ব্রেনটা নিয়ে খেলা করে, আমাদের ব্রেনটাকে নিয়ন্ত্রণ করে কথা দিয়ে। বড় বড় নেতা, বিজনেসম্যান, যারা এই সফলতার শিখরে বসে আছে, তারা জানে যে কখন কি বলতে হবে। তুমি যদি অকারণে ফালতু কথা বলো, তো যে কেউ তোমাকে ফালতু ভাববে। যখন তুমি কম কথা বলবে, ইভেন যেটা বলবে সেটা ভেবেচিন্তে বলবে, এবং তোমার প্রত্যেকটা কথা যুক্তিপূর্ণ হবে, তখন যে কেউ সেটা মনোযোগ দিয়ে শুনবে, তোমায় সম্মান করবে। এই পৃথিবীতে সাকসেস পেতে গেলে তোমার বলা প্রত্যেকটা শব্দ হতে হবে ভারী। আই মিন, প্রত্যেকটা শব্দ হতে হবে অর্থপূর্ণ, যাতে সামনে থাকা মানুষটা তার মধ্যে কোনো ভুল ত্রুটি খুঁজে না পায়। শব্দই হচ্ছে একটা পাওয়ারফুল জাদু, যার দ্বারা যে কাউকে নত করা যায়। রুল নাম্বার 4, বিনা স্বার্থে কেউ তোমার আপন না। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবে, ততই তোমার মঙ্গল। তুমি কি ভাবো যে কেউ কোনো স্বার্থ ছাড়া তোমার সঙ্গে থাকবে, তোমায় সাপোর্ট করবে? ভুলে যাও। এই পৃথিবীতে ফ্রিতে কেউ কারো হয় না। জীবনযুদ্ধে মানুষ আসবে যাবে, এবং প্রত্যেকেই কোনো না কোনো লাভের আশায় তোমার সঙ্গে জুড়বে। আর যখন ওদের উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে, তোমাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দেবে, মনে হবে তুমি কখনো ছিলেই না। এটা ভাবতে যেও না যে কেউ তোমার ভালো চায়। এটা ভাবতে যেও না যে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো স্বার্থ ছাড়া তোমাকে সাপোর্ট করবে। স্বার্থ ছাড়া এই পৃথিবী চলেই না। তোমার টাকা আছে, ক্ষমতা আছে, সবার কাছ থেকে সম্মান পাবে। যেদিন তুমি নিঃস্ব হয়ে যাবে, ওই মানুষগুলোই তোমায় চিনবে না। বুদ্ধিমানের কাজ হলো প্রথমেই এই গিভ অ্যান্ড টেকের গেমটা তোমায় বুঝতে হবে। তুমি যদি কাউকে দিয়ে কিছু করাতে চাও, তো প্রথমে ওই লোকটাকে বেনিফিট দেখাতে হবে। বেনিফিট ছাড়া কেউ তোমার সঙ্গ দেবে না। এবার তুমি যত ভালো মানুষই হও, মনে রাখবে, স্বার্থ ছাড়া কেউ কারো বন্ধু হয় না। রুল নাম্বার 5, নেগেটিভ প্রশ্নগুলোকে বুদ্ধি খাটিয়ে রিপ্লাই দিতে হবে। রাগের বসে উল্টোপাল্টা কিছু করতে যেও না। তোমায় যদি কেউ উপহাস করে, বিদ্রূপ করে, রাগানোর জন্য উল্টোপাল্টা প্রশ্ন করে, কি করবে? রেগে আগুন হয়ে যাবে? রেগে চিৎকার করবে? যদি উত্তরটা হয় হ্যাঁ, তবে তোমার খেলা কিন্তু এখানেই শেষ। কারণ রাগলে যে কেউ তার চিন্তাভাবনা করার শক্তিটাকে হারিয়ে ফেলে, আর সামনের মানুষটা কিন্তু এখানেই তোমাকে হারিয়ে দেবে। দেখো, বুদ্ধিমানের কাজ কিন্তু রেগে গিয়ে রিপ্লাই দেওয়া না, বরং তার উদ্দেশ্যটা হলো গেমটাকে চেঞ্জ করা। পৃথিবীর বড় বড় নেতা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় সেলিব্রিটিরা কিন্তু নেগেটিভ প্রশ্নে কখনোই রেগে যায় না, বরং তারা হেসে সেটাকে ইগনোর করে দেয়। তারা ভেবেচিন্তে এমন একটা উত্তর দেয়, সামনের মানুষটা আর কিছু বলার সাহসই পায় না। রেগে উত্তর দিলে তুমি কিন্তু হেরে যাবে।
কিন্তু যারা কারো মস্তিষ্ক নিয়ে খেলা করে অথবা যারা কারো চিন্তাভাবনাকে ম্যানিপুলেট করতে পারে, তারাই কিন্তু পৃথিবী জয় করে।